দৈনন্দিন কথোপকথনে আমরা প্রায় বলে থাকি, আমি এই কাজটি না করে পারি না, সে এখানে না এসে পারে না, আমি না হেসে পারলাম না, ছেলেটি মোবাইল না দেখে থাকতে পারে না। এই জাতীয় বাংলা সেন্টেন্সকে বাংলা হতে ইংরেজি করার নিয়ম কি বা কিভাবে আমরা ইংরেজি করব, আজকে আমরা তা খুঁটিয়ে খুঁটিয়ে শিখব। যেমন একটি সেন্টেন্স দ্বারা হয়েছে, আমি অসহায়দের সাহায্য না করে পারি না। এই বাংলা সেন্টেন্সটিকে ইংরেজি আমরা কিভাবে করব? আজকে আমরা শিখব এই বাংলা সেন্টেন্সটিকে কত উপায়ে ইংরেজি করা যায় এবং এই ইংলিশ সেন্টেন্সটির প্রত্যেকটি ওয়ার্ডস কোন পার্টস অফ স্পিচে পড়েছে আমরা তাও শিখব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ করা কৌশল জানব। দ্বিতীয়ত বেসিক ইংলিশ গ্রামার অর্থাৎ পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন শিখব। তাহলে যদি আমরা এই সেন্টেন্সটাকে ইংরেজি করি, আমরা সাধারণ নিয়মে যে ট্রান্সলেশন করার কৌশলটি জেনেছি সেভাবেও আমরা এটিও সেভাবেই লিখব। অর্থাৎ সাবজেক্ট দ্বারা শুরু করব, এরপরে ভার ব্যবহার করব, তারপরে বাকি অংশ। এই চিরাচরিত নিয়মটি কিন্তু প্রায় সবখানেই ব্যবহৃত হয়। আমরা প্রায় 90% কথাবার্তা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কথা বলে থাকি। তাই এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটি সাবজেক্ট ভার বাকি অংশ তা কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি। তো এখানে যে আমাদের কি ওয়ার্ডস অর্থাৎ আলোচ্য বিষয় যে বিষয়টি আমাদের জেনে নেওয়া প্রয়োজন তা হলো পারি না। পারি নার জন্য আমরা অটোমেটিক্যালি ক্যান নট ব্যবহার করি, কিন্তু এখানে কাজটি না করে পারি না, কোনো কাজ না করে থাকতে পারি না, সেক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা হয়ে যায়। যেমন আমরা এটা এখন ইংলিশ করি, পারি না প্রথমেই জেনে নিই, পারি না আর পারলাম না এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। পারি না প্রেজেন্ট টেন্স, পারলাম না পাস্ট টেন্স ইন্ডিকেট করে। তাহলে এখানে সাবজেক্টকে আমি, এটা লিখবো আমরা আই। পারি নার জন্য নিয়ে আসবো ক্যান নট। আই ক্যান নট আমি পারি না, সাহায্য না করে আমরা ব্যবহার করতে পারি আই ক্যান নট হেল্প দ্য হেল্পলেস। হেল্পলেস বলতে অসহায়। এখানে অর্থটি দাঁড়ালো আই ক্যান নট হেল্প দ্য হেল্পলেস, অর্থাৎ আমি অসহায়দের সাহায্য করতে পারি না। এটা নেগেটিভ সেন্স প্রকাশ করলো, মানে সে পারি না সাহায্য করতে। কিন্তু এখানে কিন্তু সাহায্য না করে পারি না, দ্যাট ইজ সে সাহায্য করে। সাহায্য না করলেই বরং সে থাকতে পারে না, তার মানে সে সাহায্য করে, এটি ভাব প্রকাশ করছে। এই ভাবটি প্রকাশ করার জন্য আমরা এখানে এই ক্যান নটের সাথে কোনো কিছু একটা লিখব। অর্থাৎ এই জাতীয় সেন্টেন্সকে বাংলা হতে ইংরেজি করার সময় পারি না পারলাম না এটি ভাব প্রকাশ করার জন্য আমরা ক্যান নট বাট অথবা কুড নট বাট, আরও বলতে পারি ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, এটি ব্যবহার করতে পারি। তাহলে এটিকে যদি আমরা আই ক্যান নট বাট, আই ক্যান নট বাট হেল্প দ্য পোর, আই ক্যান নট আমি পারি না, বাট কিন্তু হেল্প দ্য পোর গরিবদের সাহায্য করা ছাড়া আমি পারি না। এখন এখানে প্রশ্ন হলো, যদি এই বাক্যটি পারি না না থেকে পারলাম না থাকতো তাহলে কি করব? সহজ নিয়ম, আমরা ঠিক পারলাম না এটার জন্য ক্যান নট এর পরিবর্তে আমরা লিখব কুড নট। কুড নট, আই কুড নট বাট হেল্প দ্য পোর। এখানে কুড লিখেছি বলে যেখানে হেল্প ইডি যুক্ত করব তা কিন্তু করা যাবে না, কারণ মডাল অক্সিলারি ক্যান কুড মে ম্যাচ শ্যাল শুড উইল উড মাস্ট নিড ডিয়ার হ্যাভ টু হ্যাজ টু হ্যাভ টু এরপরে ভার্বের আমরা বেস ফর্ম ব্যবহার করে থাকি। তাহলে আই ক্যান নট বাট হেল্প দ্য পোর অথবা আই কুড নট বাট হেল্প দ্য পোর। আরেকটি লক্ষণীয় বিষয় হলো, আমরা ইচ্ছা করলে অথবা যখন কোনো এই জাতীয় সেন্টেন্স দেখব হয়তোবা আমাদের কাছে নতুন মনে হবে বা আমরা চিনি না, এর রুল জানি না এমন মনে হবে, তাই সেটিও আমাদের জেনে নেওয়া উচিত। এবং সেটি হচ্ছে বাটের পরিবর্তে আমরা হেল্প ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি আই ক্যান নট বাট হেল্প দ্য হেল্পলেস অথবা আই কুড নট বাট হেল্প দ্য হেল্পলেস। এর পরিবর্তে যদি আমরা ব্যবহার করি আই ক্যান নট হেল্প অথবা আই কুড নট হেল্প, এরপরে যে ভার্বটি রয়েছে এখানে শুধু একটু পার্থক্য। পার্থক্য হলো, বাটের পরিবর্তে যদি আমরা হেল্প ব্যবহার করে থাকি তাহলে এরপরে ভার্বটি কিন্তু আইএনজি যুক্ত করতে হবে। আমরা এটা করতে পারবো আই ক্যান নট হেল্প হেল্পিং দ্য পুয়ার, আই ক্যান নট হেল্প হেল্পিং দ্য হেল্পলেস, আই কুড নট হেল্প হেল্পিং দ্য হেল্পলেস। তাহলে আমরা এই জাতীয় সেন্টেন্সকে পারি না এইটি ভাব প্রকাশ করার জন্য আমরা এর ভাবটি প্রকাশ করার জন্য আমরা ক্যান নট বাট অথবা কুড নট বাট অথবা ক্যান নট হেল্প বা কুড নট হেল্প ব্যবহার করতে পারি। এখন আমরা একটু বেসিক ইংলিশটি জেনে নেই, দ্যাট ইজ
এই সেন্টেন্সের মধ্যে অবস্থিত প্রত্যেকটি ওয়ার্ডসে কোন কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত? খুব সোজা প্রশ্ন। আমরা জানবো হেল্পলেস বলতে অসহায়, দ্যাট ইজ এটি একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাতে আমরা হেল্পলেস ব্যবহার করে থাকি। দ্য ম্যান ইজ ভেরি হেল্পলেস, মানুষটি খুব অসহায়। এখানে কে অসহায়? মানুষটিকে বোঝাচ্ছে, তার একটা অবস্থা প্রকাশ করছে, বিধায় এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। কিন্তু হেল্পলেস এটাকে কি আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো? এটা কিন্তু অ্যাডজেক্টিভ বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এই হেল্পলেস দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে বরং পৃথিবীতে যারা যারা অসহায়, সমগ্র অসহায় ব্যক্তিদের বোঝানো হয়েছে। অর্থাৎ এটি একটি কমন নাউন এবং প্লুরাল নাউন। অর্থাৎ যদি অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দি ব্যবহার করি তাহলে কিন্তু তা প্লুরাল কমন নাউনের কাজ করে, বিধায় এটাকে আমরা পার্টস অফ স্পিচ হিসেবে নাউন ধরে নেব, কারণ সামনে দি ব্যবহার করা হয়েছে এবং এটা প্লুরাল ভাব প্রকাশ করছে। তদ্রূপভাবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। দ্য পোর আর টু সাফার, গরিবরা কষ্ট পাওয়ার জন্যই জন্মগ্রহণ করে থাকে। তাহলে আমরা এখানে শিখলাম হেল্পলেস অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে তার নাউনের কাজ করে। হেল্প এটি ভার, সাহায্য করে, এটা আমরা জানি। এখন এই যে বাট বা হেল্প রয়েছে, এটা আসলে কি? ক্যান নট, কুড নট, মডাল অক্সিলারি এদের পরে আমরা ভার ব্যবহার করে থাকি, কিন্তু এক্ষেত্রে আমরা বাট ব্যবহার করেছি। বাটকে আমরা কনজাংশন জানি। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ। হি ইজ পোর একটি সেন্টেন্স, হি ইজ অনেস্ট একটি সেন্টেন্স, দুটি সেন্টেন্সকে আমরা বাট দ্বারা যুক্ত করেছি। কিন্তু এই বাটটি দুটি সেন্টেন্সকে যুক্ত করেনি, এটি মূলত একটা সিম্পল সেন্টেন্স, একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব রয়েছে, বিধায় এই বাটকে আমরা কনজাংশন বলতে পারছি না। তাহলে কি? এই বার্ড হবে আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশন কেন? আমরা যদি সেন্টেন্সটি ভালো মতো অর্থ নিরীক্ষণ করি তাহলে দেখব যে বাট এখানে প্রিপোজিশনে কাজ করেছে। যেমন বাংলা অর্থ দাঁড়াচ্ছে আমি অসহায়দের সাহায্য না করে পারি না। আমি পারি না অসহায়দের সাহায্য না করে। দ্যাট ইজ ইংলিশ লিখতে পারি আমরা আই ক্যান নট ডু, ডু রাখার দরকার নেই, কিন্তু বললাম আই ক্যান নট ডু অথবা আই ক্যান নট উইদাউট হেল্পিং দ্য পোর, উইদাউট হেল্পিং দ্য হেল্পলেস। এখানে কিন্তু বাট উইদাউট এর অর্থ প্রকাশ করছে এবং উইদাউট একটি প্রিপোজিশন, বিধায় বাটকে আমরা এখানে প্রিপোজিশন ধরে নেব। তাহলে খুবই গুরুত্ব সহকারে আমরা দুটি টপিক শিখলাম, কেমন করে বাংলা হাতে ইংরেজি করতে হয়, তৎসঙ্গে এই যে ওয়ার্ডসগুলি রয়েছে এগুলির পার্টস অফ স্পিচ নির্ণয় করা শিখলাম। এখন আমরা কতটুকু শিখতে পারলাম তা পরীক্ষা করার জন্য এই দুটি সেন্টেন্সকে আমরা বেঙ্গলি টু ইংলিশ করার চেষ্টা করি। যেমন সে আমাকে ফোন না করে পারে না, অথবা সে আমাকে ফোন না করে পারলো না। যেটা হোক না কেন আমরা ঠিক একইভাবে লিখব। হি, সে পারে না প্রথমে লিখি, তাহলে ক্যান নট, হি ক্যান নট বাট, হি ক্যান নট বাট ফোন করা, এই যে ফোন মি, হি ক্যান নট বাট ফোন মি। ইংরেজি না শিখে পারি না, তাহলে উই ক্যান নট, উই ক্যান নট বাট লার্ন ইংলিশ, উই ক্যান নট বাট লার্ন ইংলিশ। মূলত ক্যান নট বাট বা ক্যান নট হেল্পের মধ্যে ক্যান নট বাট এর ব্যবহার অনেক অনেক বেশি। So thank you very much, my dear learners. If you have learned something from my video, please subscribe, like and comment my content. Thank you.